দর্শক দেখেন খুবই সুন্দর কিন্তু গরু মাশাআল্লাহ। একেবারে দেখেন, আবারও দেখায় দেয়। এই যে দেখেন নাভি কম্বল আছে, খুবই সুন্দর। এটা শাহিওয়াল জাতের, একেবারে ভালো বিট পেয়েছে, খুবই কিন্তু সুন্দর। এই যে দেখেন, এই যে একটু সরাই দেই তাহলে হয়তো হবে। আচ্ছা, এই পাশ থেকে দেখায় দেবো তাহলেও হয়তো হবে। একেবারে দেখেন না, খুব সুন্দর কিন্তু, একেবারে গেট আপটা খেয়াল করেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। এটাও আপনার একেবারে 4 মনের প্লাস আসবে। এটাও কিন্তু শাহিওয়ালের সঙ্গে দেশির বিট আছে দেয়া। তো এটা মোটামুটি একেবারে যদি ওজন বলি, এটা সব সহ ওই 4 মন আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে দেখতেছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর, একেবারে খুব সুন্দর সুন্দর কুরবানির উপযুক্ত আসলে কিছু শাহিওয়াল জাতের গরু, কিছু ক্রস শাহিওয়াল জাতের গরু। তো আসলে এক খামারে, আপনারা তো জানেন আমি খামারের প্রতিবেদন করি না, কিন্তু আপনারা মাঝে মাঝে বলেন যে ভাই, ফোন করে বলেন, কমেন্ট করে বলেন যে ভাই একটু খামারের প্রতিবেদন দেন, আমরা একটু খামার থেকে গরু সংগ্রহ করতে চাই। তো আসলে সেই অনুরোধে বা সেই পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একেবারে সুন্দর একটি খামারে। একেবারে দেখেন এই যে সামনে উন্মুক্ত কিন্তু একেবারে পরিবেশ, দেখেন দুইটা পুকুর, এইদিকে যদি দেখাই একেবারে আমাদের কৃষি প্রধান দেশ। একেবারে তাকিয়ে দেখেন, খুবই কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশে একেবারে খুব সুন্দর একটি খামার। তো আপনারা আসবেন, দেখবেন। তো আসলে আগে গরুগুলা দেখাই, ওজন সম্পর্কে জানি বা কেমন দামে বেচা বিক্রি করবে তারই একটা ধারণা দেব। তো একটু সঙ্গে থাকেন, দেখার চেষ্টা করেন। তো আগে এই যে খামারের যে আমাদের এক বড় ভাই আছেন, সে হলো দায়িত্বে, তার সঙ্গে পরিচয় করা দেই আপনাদেরকে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আচ্ছা, তো মন খারাপ নাকি? না না, মন খারাপ কিছু না। চাঙ্গা থাকতে হবে সব ঠিক আছে, নাকি? চাঙ্গাই তো আছি। চাঙ্গাই আছেন না? জি। তো মোটামুটি আসলে গরু কয়টা আছে? মোটামুটি গরু আছে 18টা। 18টা। জি। তো 18টা গরু কি বিক্রি করবেন? জি, 18টা বিক্রি করব। আমাদের দর্শক যদি আসে, কেউ নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এগুলা সব তো আমি বলে দিলাম, তারপরও জি। আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম, মোটামুটি এই গরুগুলো আপনার খামারে কতদিন থেকে পালন করতেছেন? মোটামুটি 4 মাস থেকে। 4 মাস থেকে। আচ্ছা, হ্যাঁ। 4 মাসের একটা প্রজেক্ট চলতেছে আপনাদের। জি। আচ্ছা, তো আসেন দেখি। আগে সর্বপ্রথম এই যে একটা সুন্দর গরু, আসলে দেখেন গরুটা মাশাআল্লাহ একেবারে দেশাল। এই যে গরুটা, আমি কিন্তু ওজনটাও বলে দেব দর্শক, তারপরে হয়তো দামের ব্যাপারে যাব। একেবারে দেখেন দেশাল কাটের, খুবই সুন্দর কিন্তু শাহিওয়ালের সামান্য বিট পেয়েছিল। একেবারে এই পাশ থেকেও দেখাই দেব, তাহলে হয়তো আপনারা বুঝবেন। একেবারে দেখেন গরুটা, এই যে গরুটা একেবারে সব সহ ধরলে গরুটা 4 মনের একটু প্লাস আসবে। তো আমি 4 মনে ধরবো। একেবারে দেখেন এই যে গরুটা খুবই সুন্দর। তারপরে আসেন এই যে আরেকটা আছে, এটা কিন্তু একেবারে দেশি খাঁটি খাঁটি বাঙালি গরু। দেখেন টাইট, একেবারে দেখেন খুবই সুন্দর, কালারফুল, ভুট্টি শিং দেখার মতো। পাগুলাও খেয়াল করেন, খুবই পয় পরিষ্কার। আসলে এই গরুটা হবে সব সহ 4.5 মন, ওটার থেকে একটু টাইট এটা। একেবারে খেয়াল করেন এই যে গরুটা হয়তো ঈদ পর্যন্ত রাখলে এটা 5 মন চলে আসবে। তো এই যে আরেকটা দেখেন, এভাবে আমরা সব গরুই দেখব। এই যে দেখেন, এই যে এই গরুটাতে আসলে একটু লাম্পি হয়েছিল। এই গরুটার আসলে চামড়াটার একটু আসলে সমস্যা, এই লাম্পি হয়ে গেছিলো। এই যে খেয়াল করেন মাশাআল্লাহ, আসলে একটু পারাপারি করে, ডিশাডিশি করে, দেশাল জাতের গরু। এই যে দেখেন এটাও মোটামুটি সব সহ এটা 5 মনের কাছাকাছি চলে আসবে। আপনারা একটু খেয়াল করেন, তাহলে হয়তো বুঝবেন। 5 মনের কাছাকাছি চলে আসবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই হ্যাঁ? অবশ্যই। আমি ওজনটা বলে দেওয়ার একটা পক্ষপাতী লোক, কারণ আপনি কি বলবেন তার আশায় আমি বসে থাকবো না না। না, ঠিক আছে। কারণ যারা আসবে জেনে বুঝে আসুক। তারপরে দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে খুবই সুন্দর। একটু উপর থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন। ওর কিন্তু একেবারে সিনাটা খেয়াল করেন, খুবই একেবারে এই যে দেখেন। আসলে এটাও মোটামুটি একেবারে সব সহ আসলে 4 মন প্লাস হবে, 4.5 মনে আসবে। একেবারে দেখেন এই যে একেবারে গদ্দনাটা দেখেন, খুবই মোটা সোটা। চুটটা দেখেন না, খুবই সুন্দর। আসলে আসলে এটা দাঁতছে কি? ওটা এখনো দাঁতে নেই। এটা দাঁতে নাই, ওগুলা দাঁতাল। হ্যাঁ, দাঁতাল। আচ্ছা, ওই 3টা দেখলাম, ওই 3টা দাঁতাল, কিন্তু এটা এখনো দাঁত আসে নাই না। তো মাশাআল্লাহ কুরবানির উপযুক্ত হয়ে যাবে বা যাবে। আসলে দেখেন এই যে আরো একটা মাশাআল্লাহ দেখেন, এই যে একেবারে খুবই সুন্দর কিন্তু। একেবারে খেয়াল করেন ওর শিং মাথা, খেয়াল করেন খুবই ব্ল্যাক কালার। আসলে এরকম গরু অনেকে পছন্দ করে থাকেন। তো মোটামুটি এটা কতটুকু আইডিয়া করতেছেন আপনার থেকে একটু শুনতে চাচ্ছি। 5 মন। হ্যাঁ,
ঠিক আছে। আমার আইডিয়া দিচ্ছি 5 মন এটা। 5 মণ, ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক আছে। দর্শক আসলে খামারিরও আইডিয়া ঠিক আছে, আমার আইডিয়াও ঠিক আছে। এটা হ্যাঁ একটু হয়তো কম বেশি হতে পারে সামান্য কিছু, তবে 5 মণ আসবে এই গরুটা। একেবারে দেখেন এই যে ঘুরে দিব, কিভাবে ঘুরানো যাচ্ছে না। আচ্ছা, তারপরেরটা এই যে, হ্যাঁ এই যে দেখেন এখানে আরেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে একেবারে ওরে বাবারে, হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর। আসলে দেশির পেটে কোরসের বিট ছিল। তো এটা মোটামুটি আসলে 4 মণ আসবে এই গরুটা, সব সহ 4 মণ আসবে। তো আসেন এখানে আরো খুব সুন্দর সুন্দর, যেটাই দেখি সেটাই কিন্তু ভালো লাগতেছে। একেবারে দেখেন, হয়তো আপনারা দেখলে আপনারাও ভালো লাগবে, আপনাদেরও। এই যে দেখেন এটাও কিন্তু শাহিওয়ালের সঙ্গে দেশির বিট আছে দেয়া। তো এটা মোটামুটি একেবারে যদি ওজন বলি, এটা সব সহ ওই 4 মণ আসবে, সব সহ। হ্যাঁ না 4 মণ প্লাস আসবে না। একেবারে দেখেন এই যে গরুটা আবারও যদি দেখাই তাহলে হয়তো খেয়াল করবেন। এই যে দেখেন এবার এই পাশ ওপাশ দোনো পাশে দেখাই দেই আমি, খেয়াল করেন নাভি কম্বল সবই আছে একেবারে। তারপরে দেখেন এই যে একটা পাকড়া, মাশাআল্লাহ একেবারে দেখেন অনেকে পাকড়া গরু পছন্দ করেন। এই যে দেখেন একটা খুব সুন্দর পাকড়া। তো মোটামুটি এটা কি দাঁতছে? এটা দাঁতে নেই, দাঁত পে। হ্যাঁ দাঁতবে না, ঈদ আস্তে আস্তে দাঁত হবে, এদের ফাঁক আগে হয়ে গেছে। হ্যাঁ, ফাঁক হয়েছে একটু দাঁত। আচ্ছা, যাই হোক এই যে মাশাআল্লাহ দেখেন গরুটা খুবই কিন্তু সুন্দর। এই যে দেখেন এই যে একটু সরাই দেই তাহলে হয়তো হবে। আচ্ছা এই পাশ থেকে দেখাই দেবো তাহলেও হয়তো হবে। একেবারে দেখেন না খুব সুন্দর কিন্তু, একেবারে গেটআপটা খেয়াল করেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। এটাও আপনার একেবারে 4 মণের প্লাস আসবে গরুটা। এই যে দেখেন আসলে সব এক কোয়ালিটির গরু কেনা, তো এই জন্য ওজনটা দেখি সব মোটামুটি একেবারে সেম কোয়ালিটির। জি জি, সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি। কিছু দেখা বড় গেল আছে, না? কিছু বড় আছে তো। হ্যাঁ সব দেখবো মাশাআল্লাহ। এই যে আরেকটা আছে দেখেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এটা কিন্তু একেবারে দেশি, অর্থাৎ বিড আছে শাহিওয়ালের। এটাও কিন্তু একটা দেখার মতো কিন্তু গরু, দেখেন আপনারা খেয়াল করেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। একেবারে খেয়াল করতেছেন, দেখেন একেবারে শান্তশিষ্ট মাশাআল্লাহ। এটা কতটুকু আসবে ওজন? ওটা 4.5 প্লাস। এটা হ্যাঁ ওইটা 4.5 মণ প্লাস Plus। হবে না, 4.5 মণ। এই যে দেখেন এই যে এই স্লিপ কাটেন একেবারে। এই যে এটা কিন্তু হাইটও ভালো, একটু লম্বা চওড়া। তো এটা কতটুকু আসবে? 5। 5 মণ না, 5 মণের কম আসবে, একটু কম আসবে। হ্যাঁ একটু মাইনাস হবে এটার। এই যে তারপরে এই যে একটা দেখেন এটা কিন্তু আবার একেবারে খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন এই যে এটা কিন্তু খুব সুন্দর। দেখেন গরুটা একটু ঘুরিয়ে দেই তাহলে হ্যাঁ, হয়তো এবার ভালো হয়। হবে। এই যে হ্যাঁ দেখেন এইবার, দাঁতিলেন। হ্যাঁ এটা দাতাল না। হ্যাঁ, এটা সব। আচ্ছা এটা কতটুকু আইডিয়া করছেন? এটা তো আমরা আইডিয়া হচ্ছে 6.5 প্লাস। এই গরুটা মোটামুটি সব সহ 5.5 মণ আসবে। আর যদি মাংসর হিসাব করেন তাহলে 5 মণ আসবে, বুঝতে পারলেন? ঠিক আছে। এই যে গরুটা আবারও যদি দেখাই, একটু ওই পাশ থেকে দেখাবো তাহলে হয়তো আমার দর্শকেরা দেখবে, বুঝবে। একেবারে দেখেন খুবই সুন্দর কিন্তু, চুটটাও মাশাআল্লাহ খুব সুন্দর একেবারে দেখেন। এই যে দেখেন আচ্ছা তারপরে আবারও দেখেন এই যে এখানেও কিন্তু একটা লাল খুব সুন্দর মাশাআল্লাহ, এটাও খেয়াল করেন। এই যে হ্যাঁ এই যে দেখেন এটা কি দাঁত হইছে? এটারও দাঁত আছে। দাঁত হইছে না, হ্যাঁ। মোটামুটি ওইটার থেকে একটু সামান্য কম হবে, একটু, অনেক বেশি কম বেশি হবে না। হ্যাঁ 5 মণ প্লাস এটাও হবে। এই যে দেখেন গরুটা এই যে ওটা হলো টাইট, আর এই গরুটা একটু লুজ। হ্যাঁ এটা আরো বাড়বে কিন্তু, তো রাখার সুযোগ নেই ইনশাল্লাহ। একেবারে দেখেন এই পাশ থেকে দেখাবো তাহলে হয়তো হবে, একেবারে খেয়াল করে। হ্যাঁ ঈদ পর্যন্ত 5 মণ ছাড়া যাবে, হ্যাঁ ছাড়া যাবে, সময় আছে ইনশাল্লাহ। একেবারে দেখেন এই যে খেয়াল করেন। এই যে তারপরে এখানে একটা দেখেন এই যে, হ্যাঁ দর্শক এই যে দেখেন এর বাবারে, ওর দেখি একে আকৃতি খুবই সুন্দর, দেখেন না খেলাধুলা করে। যারা গরু পছন্দ করে তারা এই জিনিসগুলো আসলে পছন্দ করে। দেখেন ও খুব সুন্দর মাশাআল্লাহ। তো এটা মোটামুটি দাঁত কয়টা? 2 দাঁত। 2 দাঁত। তো মোটামুটি এটা 6 মণ আসবে। হ্যাঁ 6 মানে। 6 মণ আসবে, সব সহ 6 মণ আসবে গরু। এই যে দেখেন আসলে এই গরুগুলার ওজন আসলে কি, আমি দর্শকদেরকে বলি, আমরা আইডিয়া করার থেকেও আসলে একটু বেশি পরিমাণ আসে। এগুলো আসলে মাংস কোনো সময়ের জন্য লসে দেয় না, এরা আসলে মাংসটা পরিপূর্ণ দেয়, হ্যাঁ পারফেক্ট থাকে, এই হলো বিষয়। এই যে দেখেন এখানে
এটা এটা না, এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু মাশাআল্লাহ, একেবারে দেখেন, একেবারে দেখার মতো কিন্তু গরুটা। এই যে খেয়াল করেন, একটু মাথাটা দেখাই দেব, তাহলে হয়তো বুঝবেন। এই যে, এই যে গরুটা খেয়াল করেন, এই যে একেবারে, হ্যাঁ একটু কম হতে পারে 6 মনের থেকে, কিন্তু গরুটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ একটু মাইনাস, একটু ঈদ পর্যন্ত হ্যাঁ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ। একেবারে দেখেন ওর শেপটা দেখায় দেই আপনাদেরকে, সুন্দর, খুব সুন্দর কিন্তু গরু। আসলে মূলত ভাই এদিকে আসেন, একটু কথা বলি আপনার সঙ্গে। এই গরুগুলো আসলে কোন হাট থেকে সংগ্রহ করছিলেন? বড় বড় আর তিনি আসছিলেন। বড়বাড়ি হাট থেকে? আপনাদের এখান থেকে তো বড়বাড়ি কাছাকাছি হয়। না, দূরে আছে, প্রায় 10 তারপরও তো কিলো। কাছাকাছি, যারা ঢাকা 10 থেকে কিলো। আসে হ্যাঁ, বা চিটাগং থেকে আসে, তাদের থেকে আপনার আমাদের কাছাকাছি হয় না? তার চেয়ে নিকট আমাদের। না খারাপ বললাম? না, ওটা কাছাকাছি আছে। হ্যাঁ সেই তুলনায় বলতেছি আর কি। দর্শক দেখেন খুবই সুন্দর কিন্তু গরু মাশাআল্লাহ, একেবারে দেখেন, একটু আবারও দেখায় দেই। এই যে দেখেন নাভি কম্বল আছে, খুবই সুন্দর, এটা শাহিওয়াল জাতের, একেবারে ভালো বিট পেয়েছে। তারপরে আসেন এখানে একটা একেবারে ক্রস, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে এখানে একটা আছে দেখেন, এই যে খুবই সুন্দর, এখানে একটা ক্রস দেখেন, এটা 6 মণ প্লাস আসবে এই গরুটা। এই যে খেয়াল করেন, এই যে খুবই সুন্দর, এই যে দেখেন এটা 6 মণ প্লাস আসবে। তো দর্শক আরো গরু আছে মোটামুটি, আরো এই সাইডে একটা আছে দেখেন, এটাও কিন্তু একেবারে এই যে খুবই সুন্দর। এই গরুটা মোটামুটি 3.5 মণ আসবে। এই যে এই গরুটাই সবচাইতে, যতগুলান গরু দেখালাম তার থেকে এটা একটু ছোট। এই যে এটাও 3.5 মণ ওজন আসবে এই গরুটা। তো মোটামুটি মনে হয় আরো কি আছে? ওপাশে আরো দুটি আছে। আচ্ছা তো আসেন দর্শক একটু আপনাদেরকে দেখাই, আরো 2টা আছে। আসলে এই যে দেখেন এইখানে কিন্তু আসলে এই যে খাবারের ব্যবস্থা বা উনি থাকে, যারা এখানে গরু রাখে দেখভাল করে, একটু ওঠেন, এই যে মাশাআল্লাহ এখানে দেখাই দেই, এই যে দেখেন আপনারা, এই যে এখানে 2টা। তো মোটামুটি এটাও আপনার 3.5 মণ আসবে। হ্যাঁ একেবারে টাইট গরু, তো এটাও 3.5 মণ আসবে। তারপরে এখানে একটা দেখাই দেবো আপনাদেরকে, তারপরে দেখেন এই যে ওটার থেকে এটা আবার একটু কম আসবে। একটু কম, হ্যাঁ একটু কম আসবে, একটু কম আসবে, হ্যাঁ, সামান্য কিছু, অনেক না। সামান্য কিছু। হ্যাঁ সামান্য বলতে কি, ওইটা যদি 3.5 মণ হয়, এটা একটু 10 কেজি কম আসবে। 10 কেজি কম। এই যে দেখেন গরুটা মোটামুটি, ঠিক আছে। এই যে খেয়াল করেন তিরিং বিরিং করতেছে একেবারে। তো মোটামুটি আসলে আমরা ওই সেটাই যাব। তো গরু 2টা দেখাই দিলাম, এইদিকেও দেখেন আপনারা, এই যে খুবই সুন্দর মাশাআল্লাহ। তো আসেন দেখি ওই সেটা যাব, একটু ওই সেটে যাওয়ার পরে আমরা বিস্তারিত কথা বলবো, আসলে কি খাবার দাবার দেন বা কি ভাবে লালন পালন করে থাকেন, সব বিষয় কথা বলবো মাশাআল্লাহ, একটু দেখবো। দর্শক আসলে দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই আবারও, খেয়াল করেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু। তো মোটামুটি সব মিলায়া একটা তো চিন্তা ভাবনায় এসেছেন যে কেমন জি। কি হলে ছাড়বেন। ঠিক আছে। মোটামুটি গরু দেখলাম আমরা 18টা। জি, 18টা আছে। আসলে কি এক একটার এক এক রকম তো রেট হবে। জি। তো আসলে যদি কেউ যদি মনে করে যে সমস্ত গরু একসঙ্গে নিবে, বিক্রি করবো আমরা একসঙ্গেই। হ্যাঁ তখন আপনারা কেমন রেট বা কেমন চিন্তা ভাবনা করেছেন? চিন্তা 18টা ভাবনা 18টা আমরা 27 লক্ষ টাকা দেবেন। 27 লক্ষ টাকা। হ্যাঁ, 27 লক্ষ টাকা। আচ্ছা কম বেশি করার কি সুযোগ আছে কি? আছে, একটু কম বেশি, যখন সাক্ষাতে কথা হবে, মোবাইলে বা সাক্ষাতে হবে, তখন একটু সেক্রেটারি রেট একটু কম বেশি হবে। কম বেশি করার সুযোগ আছে? সুযোগ নাকি? আছে একটু। আচ্ছা ঠিক আছে। তো আসলে মূলত বিষয় দর্শক, আপনাদেরকে এই যে খামারটা দেখালাম, আসলে আপনারা জানেন বর্তমান যারা আসলে এরকম প্রান্তিক পর্যায়ে যারা খামার করেন বা যারা গরু পালন করেন, গোখাদ্যের দাম কিন্তু এখন অনেক বেশি। তো সব মিলায় আবার দেখেন এই খামারে আসলে যে উদ্যোক্তা, সে আমার খুব ঘনিষ্ঠ কাছের লোক। তো সে আমাকে বলেছে যে ভাই আপনি একটা প্রতিবেদন করেন, গরু কটা আসলে দেখায় দেন মানুষকে। তো আমি প্রতি বছরে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তো আসলে যাতে আমি একটা উচিত মূল্য বা উচিত একটা দাম পাই, তো আমি বরাবরের মতো লোকজন দিয়ে পালন করে আসলে নিজে তো করতে পারি না। তো সব মিলায় আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বারবার। তো এবার যাতে একটু আসলে একটু পোষায় নিতে পারি, সব কিছু মিলায়া যাতে একটু কুরবানির টার্গেটে পালন করলাম, যাতে একটু ভালো মূল্যটা পাই। তো দর্শক আমি তো হাটে যাই, বাজারে যাই, আপনারা জানেন। তো আসলে অনেকে বলে থাকেন যে ভাই কেন খামারে যান না। তো আসলে আজকে খামারে চলে আসলাম, আপনাদেরকে সুন্দর সুন্দর
কিছু একেবারে কুরবানির উপযুক্ত গরু দেখেন, এই দিকেও প্রচুর আছে, সবগুলা তো বাইদি বাই সব দেখাই দিলাম। তো আপনারা আসেন, দেখেন, দেখে বুঝে কিনেন। কারো হাটে আপনারা মনে করবেন যে দালাল থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, আর এখানে এসে তো ওইরকম কোনো সিস্টেম বা সিচুয়েশন নাই। আপনারা নিজে চোখে দেখবেন, দেখে বুঝে কিনবেন। তো মোটামুটি এই গরুগুলাকে আসলে খাবার দাবার যদি বলতেন কি কি খাওয়ান? আমরা শুধু মিক্সার খাই, এশিয়ার মিক্সার, হ্যাঁ। আর মনে করো ওই যে ফিট খাই না, ঘাস ফল এটি বেশি খাই। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই যে ঘাস, কি ঘাস খাওয়ান? দেশি ঘাস, দেশি? বিদেশি ঘাস, আচ্ছা আচ্ছা। খ্যার ভাই একসাথে এগুলো মিক্সার মিশ্রণ করি। করে খাবার দেন। জি। আচ্ছা একটু কষ্ট করে আনেন তো দেখি একটু খ্যার, যে কি খাবার দেন একটু গরুকে দেন। দর্শক আপনারা একটু অপেক্ষা করেন, একটু সঙ্গে থাকেন, আপনাদেরকে দেখায় দেবো যে কি খাবার এই গরুগুলাকে আসলে মূলত দেয়া হয়। সঙ্গে থাকেন দর্শক, আসলে আপনারা আসেন, একটু দেখায় দেই আসলে কি ধরনের খাবার দেয়া হচ্ছে, একটু খেয়াল করেন, তাহলে হয়তো বুঝবেন। ওই পাশ থেকে দেখাবো আসলে, এই যে দেখেন, এই যে খেয়াল করেন একটু, আমরা দেখাই খাবারটা, তাহলে হয়তো বুঝবে। একটু খেয়াল করেন আসলে মিশ্রণ। তো ভাই এদিকে আসেন দেখি, মোটামুটি ভাই। এগুলা কি কি মিশ্রণ খাদ্য যে আছে, কি কি এলে মিক্সার আমরা বানাই। কি কি উপাদান? সয়াবিন আছে, হ্যাঁ। ভুট্টে আছে, ব্রান আছে, মুসুর ডালের ভুসি আছে, ভুসি আছে, এগুলো আমরা মিক্সার করি, গুঁড়া ভাই মিক্সার করি, নিজে তৈরি করি, গরু খাওয়াইতেছি। আচ্ছা আচ্ছা, এই জন্য তো দেখতেছি গরু একেবারে খুবই হ্যাঁ, ওই সুন্দর যে। খাচ্ছে। দর্শক একটু খেয়াল করেন, আসলে সত্যিকার অর্থে ন্যাচারাল খাবার দিয়ে আসলে গরু পালন করে থাকে। এই জন্য আসলে দেখেন গরুগুলা কিন্তু খুব সুন্দর এবং সুস্থ সবল। আসেন আপনারা একটু খেয়াল করেন, একটু দেখাই দেই, তাহলে হয়তো বুঝবেন। খুবই সুন্দর গরু, সুস্থ সবল, আপনারা খেয়াল করেন। এই যে দেখেন, খুবই দেখতেও কালারফুল গরুগুলা। একটু আপনারা আসেন, একটু খেয়াল করেন। তারপরে আপনাদেরকে বলবো যে আসলে এই যে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ভিতর অবস্থিত এই খামারটা, তা আপনারা হয়তো আসলে একেবারে দেখে বুঝে কিনতে পারবেন। তো আসলে যদি মনে করেন যে আসলে এত দূর থেকে আসবেন, হয়তো অনেকের নার্ভাস ফিল মনে হতে পারে, ভাই আমরা যাব এত দূরে, বা কোনো কিছু হবে কি না। আসলে আমাদের মাঝে এই জিনিসগুলা এখন কিন্তু আসলে ফিল করে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এই খামারে আসতে আপনাদের সমস্যা বোধ মনে হচ্ছে, তাহলে আমার সহযোগিতাও আপনারা নিতে পারেন, নির্ভয়ে আসবেন, কারো চক্করে খপ্পরে পড়ার কোনো প্রয়োজন নেই। তো কিছু বলবেন? না সমস্যা নাই, আপনি বলেন, সমস্যা না, নাই। আপনি বলে দেন কিছু। আসার কোনো সমস্যা নাই, নির্ভয়ে আসতে পারবে আপনারা, কোনো সমস্যা নাই। আমি আসবো না তো দর্শকেরা আসতে পারবে? হ্যাঁ, দর্শকরা আসতে পারবে, কোনো সমস্যা নাই। সমস্যা নেই না কোনো আচ্ছা, রাস্তাঘাটে যদি- কোনো আলাদা কোনো সমস্যা নাই। আচ্ছা যদি নির্ভয়ে মনে আসতে করেন পারবে। এই প্রতিবেদনটা ছাড়ার পরে যদি কুরবানির জন্য এক একজনে দুইটা বা একটা চারটা নিতে চায়, সেটা কি দিতে পারবেন? হ্যাঁ, দামে বললে দেবো। দিবেন না? হ্যাঁ, আচ্ছা দামে দর্শক- বললে আমরা দিয়ে দেবো, একটা দুইটা করে এরকম দিতে দর্শক পারবো। আসলে আমরা তো ট্যাগ লাগানো আছে, সেভাবে আসলে আমরা বলতে পারি নাই। তো 1 নাম্বার থেকে আসলে শুরু করেছিলাম। তো আপনারা কয় নাম্বার গরুটা আসলে আপনাদের চয়েস হয়েছে, তারপরও আমি একটু আবারও দেখাই দেবো আপনাদেরকে। তো আসেন আপনারা, হ্যাঁ ওই দিক থেকে আমরা শুরু করব। তো আবারও আমি আপনাদেরকে একটু দেখাই দেব, যদি কারো একান্তে একটা বা দুইটা পছন্দ হয় তো তারাও নিতে পারবেন। এই যে দেখেন, এটা আসলে কয় নাম্বার ট্যাগ লাগানো আছে? 18 নাম্বার। আচ্ছা দেখেন, এটাই 18 নাম্বার, তারপরে এটা হলো 17 নাম্বার, তারপরে আবারও দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করেন, এটা হলো 16 নাম্বার, তারপরে এটা হলো 15 নাম্বার, হ্যাঁ দেখেন 15 নাম্বার, এটা হলো সম্ভবত 14 নাম্বার, হ্যাঁ তারপরে এটা হলো 13 নাম্বার, তারপরে এটা হলো 12 নাম্বার, হ্যাঁ দেখেন এই যে, তারপরে এই যে সুন্দর একটা পাকড়া, এটা হলো সম্ভবত 11 নাম্বার, তারপরে এটা হলো 10 নাম্বার, একেবারে খাঁটি বাঙালি। তারপরে দেখেন, এটা কিন্তু একেবারে খুবই সুন্দর গরু, 10 নাম্বার। তারপরে দেখেন একেবারে সুইট কালার, একেবারে দেখলে মনটা ভালো লাগে, এটা হলো 9 নাম্বার নাকি 8 নাম্বার, তারপরে এটা 7 নাম্বার, তারপরে এটা 6 নাম্বার, তারপরে এই যে দেখেন একেবারে খুবই সুন্দর মাশাআল্লাহ, এটা 5 নাম্বার, তারপরে এটা হলো 4 নাম্বার, এই যে দেখেন, তারপরে এটা হলো 3 নাম্বার, আর ওই পাশে আছে দুইটা, ওই দুইটা দেখিয়ে দিয়ে শেষ করে দেবো আলহামদুলিল্লাহ। একেবারে আসেন, এই যে দেখেন, এই যে এটা হলো 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এই যে দেখেন। তো দর্শক আসলে আপনাদের অনুরোধে বা আপনাদের ফোনে আজকে এই সুন্দর খামারটাই দেখাই দিলাম। তো আপনারা আসেন, দেখে বুঝে কেনেন।
তো বন্ধুরা কথা আর বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা আপনাদের কামনা করতেছি। যদি এই সুন্দর প্রতিবেদনটা অন্যকে দেখার সুযোগ করে দিতে চান তাহলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।